إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا إخواننا الكرام اتقوا الله عز وجل في كل مكان وفي كل زمان وفي كل حال فإن الله سبحانه وتعالى أمرنا مرارا واتقوا الله واعلموا أنكم ملاقوه সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1442 হিজরি সনের 19শে রবিউল আউয়াল তারিখে সলাতুল জুমুআ আদায় এবং সলাতুল জুমুআর খুতবা শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে আজকের এই গুরুত্বপূর্ণ খুতবা পেশ করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ভাই এবং বোনেরা, আমাদের আজকের খুতবার বিষয়বস্তু কাইফিয়াতু তাওকীরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তা'যীমিহি ওয়া তা'যীরিহি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওকীর করা, তা'যীর করা, তা'যীম করার পদ্ধতি। তিনটি শব্দ বলছি, একটা হলো তাওকীর, একটা হলো তা'যীর, আর একটি হলো তা'যীম। এই শব্দগুলো সবগুলোর বাংলা অর্থ একই রকমই, মানে সম্মান জানানো, সম্মান করা, এজলাল, একরাম, তাকরীম। অর্থাৎ মূল কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সম্মান জানানোর পদ্ধতি। গত জুমার খুতবায় আলোচনা হয়েছিল আপনাদের অত্র মসজিদেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার, ভালোবাসার পদ্ধতি। তো ভালোবাসা এটি আলাদা একটি ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাব্বাটা আলাদা একটা ইবাদত, আর তাজিম, তাওকির, তাজির এগুলো আলাদা আরেকটি ইবাদত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মহব্বত করা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিমও করতে হবে। তবে একটির সাথে আরেকটি জড়িত আছে। মহব্বত থাকলে তাজিম আসবে, তাজিম থাকলে মহব্বত আসবে। আমরা অল্প সময়ে আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করব মূলত দুটি বিষয়। প্রথম আমরা আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, সম্মান জানানোর গুরুত্ব। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তাজিম করব। দ্বিতীয় বিষয়, তাজিমটার, সম্মান জানানোটার পদ্ধতি কি হবে। এই দুটি বিষয় আজকের খুতবায় আমরা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার গুরুত্ব, সম্মান জানানোর গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের উপরে, শুধু মুসলিমের উপরে না, পৃথিবীর সকল মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, সম্মান জানানো। এটা পৃথিবীর সকল মানুষের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। কোরআনে কারিমের অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে সূরা আল ফাতহের ৮ এবং ৯ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা, হে রাসূল, আমি আপনাকে পৃথিবীতে রাসূল বানিয়েছি, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান, সাক্ষ্যদাতা হিসেবে, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসেবে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, দুনিয়ার মানুষ তোমরা যাতে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে পারো, ওয়া তুআজ্জিরুহু, আমার রাসূলকে তোমরা তাজির করতে পারো, ওয়া তুওয়াক্কিরুহু, আমার রাসূলকে তোমরা তাওকীর করতে পারো, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় যেন তোমরা আমি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারো। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার সবগুলো কথা অনেক ব্যাখ্যা, বিশাল ব্যাখ্যা সম্বলিত কথা। কোরআনে কারিমের একটি সিফাত হলো জাওয়ামিউল কালেম। জাওয়ামিউল কালেম মানে কথা কম, ব্যাখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালাম, কিতাব, এটার বড় দলিল এটা যে এটা জাওয়ামিউল কালেম। এটার কথা ছোট্ট একটা শব্দ, ছোট্ট একটা বাক্য, কিন্তু এটার ব্যাখ্যা অনেক বড়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বলছেন পরের আয়াতে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যাতে ঈমান আনতে পারো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি। কোরআনে কারিমে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ জায়গায় এতাআতের কথা, আনুগত্যের কথা যত জায়গায় নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সম্পৃক্ত করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। মানে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বা ঈমানের ক্ষেত্রে শুধু আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে সীমাবদ্ধ রাখেননি। কোরআনে দেখবেন পাতায় পাতায় পৃষ্ঠা পৃষ্ঠা জুড়ে আল্লাহ পাক যখন ঈমানের কথা বলেন তখন ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমানের সাথে সাথে আল্লাহর রাসূলের প্রতি ঈমানের কথাও বলেন। আনুগত্যের কথা, ইতাআতের কথা যখন বলেন তখন আল্লাহর আনুগত্যের সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথাও একসাথে বলেন। এই একসাথে বলাটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বড় তাজিম, সম্মান। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি মনে রাখতে হবে, তাওহীদ দুই প্রকার। মানে তাওহীদ হলো তিন প্রকার, ওই প্রকারে যাচ্ছি না আমরা, এটা আরেকটা তাওহীদের কথা বলছি। সেটা হলো মানে তাওহীদের প্রথম রোকন হলো দুইটা, একটা হলো তাওহীদুল্লাহ আর একটা হলো তাওহীদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদুল্লাহ, আল্লাহর তাওহীদের রোকন আবার দুইটা, আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের রোকনও আবার দুইটা। কিন্তু প্রথম কথা হলো যে তাওহীদটার রোকন দুইটা। আল্লাহর মানে একত্ববাদ বলতে যেটা বোঝায়, দুইটা একত্ববাদ। একটা একত্ববাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, তাওহীদুল্লাহ। আরেকটা একত্ববাদ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একত্ববাদ। তো এখন আল্লাহর একত্ববাদ তো আমরা বুঝি, তাওহীদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একত্ববাদটা কি? আল্লাহর তাওহীদটা হলো বিল ইবাদাহ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদটা হলো বিল ইত্তিবা। দুই ইত্তিবা দুই রকমের, দুই তাওহীদ দুই ধরনের। আল্লাহর তাওহীদটা হলো বিল ইবাদাহ, তাওহীদুল্লাহি আযজা ওয়া জাল্লা বিল ইবাদাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদটা হলো তাওহীদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইত্তিবা। অর্থাৎ পৃথিবীতে ইবাদত করতে হবে মাত্র একজনের, কার? একমাত্র আল্লাহ। এজন্য ইবাদতের তাওহীদ, ইবাদতের একত্ববাদ আল্লাহর জন্য শুধু। আর ইবাদতটা যার অনুসরণে করতে হবে সেই অনুসরণের ইত্তেবার তাওহীদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাহিরে যদি কোনো ইবাদত করা হয় সেটা আল্লাহ পাক কবুল করেন না। তাহলে আল্লাহর কাছে ইবাদত কবুল হইতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ লাগবে, ইত্তেবার তাওহীদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুই তাওহীদের এক তাওহীদ অস্বীকার করলে তাকে আল্লাহ পাক নিজেই ফতোয়া দিয়েছেন সে কাফের। আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ফতোয়া, সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কুল, রাসূল আপনি দুনিয়াবাসীকে বলে দিন, আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আতিউর সাথে আল্লাহ রাসূল দুইজনকে একসাথে বলছেন, আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহর আনুগত্য কিভাবে হবে? তাফসীর কারক, সকল তাফসীর কারকেরা বলছেন আতিউল্লাহ বিল ইবাদাহ, আল্লাহর আনুগত্য হবে আল্লাহর ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য খাস করার মাধ্যমে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হবে কিভাবে? বিইত্তিবাইলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবাকে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস করার মাধ্যমে। এজন্য দুই আনুগত্যই বান্দার উপরে ফরজ, আল্লাহর আনুগত্যও ফরজ, রাসূলের আনুগত্যও ফরজ। দুই আনুগত্য দুই রকমের, আল্লাহর আনুগত্য হবে ইবাদতের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হবে ইত্তিবার মাধ্যমে। এরপর আল্লাহ পাক একসাথে বলতেছেন একই আয়াতে, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, যদি মেনে না নেয়,
অথবা দুইটার একটা মেনে নেয়। আল্লাহর তাওহীদ মেনে নিচ্ছে, আল্লাহর ইবাদত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার তাওহীদ মানে নাই। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার তাওহীদ মানছে, আল্লাহর ইবাদতের তাওহীদ মানে নাই। আল্লাহ পাক ফতোয়া দিচ্ছেন, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কাফেরদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক সরাসরি বলছেন এরা কাফের। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে তাওহীদের রকম হলো দুইটি, একটা তাওহীদুল্লাহ, একটা তাওহীদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আল্লাহর তাওহীদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ, আল্লাহর তাওহীদ অস্বীকার করলে বা আল্লাহর তাওহীদ লঙ্ঘন করলে কি হয় ওটা বলেন দেখি আপনারা? তাওহীদের বিপরীত কি? শিরক। আল্লাহর তাওহীদ যদি কেউ লঙ্ঘন করে তো শিরক হয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ যদি লঙ্ঘন করে সেটা কি হবে? বেদাত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ মানলে সেটা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ না মানলে সেটা বেদাত। এই জন্য আমরা যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করে, সম্মান করে ঈমানের ক্ষেত্রে, তারপরে এতাআতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল দুইজনকে একসাথে বলছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে পারো, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, যাতে আমার রাসূলকে তাজির করতে পারো, তাওকীর করতে পারো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুইটা শব্দ আল্লাহ বলছেন, একটা তাজির করবে আর একটা তাওকীর করবে। তাজিরটা কি জিনিস? মুফাসসিরিনে কেরাম বলেন তাজির হলো আত-তাজির, এটা হলো হুয়া তাকবিয়া বিন নুসরাতে ওয়াল মাউনা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার মাধ্যমে, সহযোগিতা করার মাধ্যমে শক্তিশালী করা, এটার নাম তাজির। তাওকীর কাকে বলে? তাওকীর হলো হুয়া তাজিম ওয়াল ইজলাল ওয়াত তাকরীম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্ব, বড়ত্ব তুলে ধরা, এটার নাম হলো তাওকীর। এই দুটেই আল্লাহ পাক বান্দার উপরে ফরজ করে দিয়েছেন, যে আমার নবীকে শক্তিশালীও করতে হবে, তাজিমও করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেছেন, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করবা, তাসবিহ আদায় করবে। এখানে আরো কয়েকটা জিনিস লক্ষণীয়। প্রথম, আল্লাহ পাক ঈমানের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলকে একসাথে বলছেন, তাজির তাওকীরের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করছেন, তাসবিহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে আলাদা করছেন। কারণ তাসবিহ ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করা যাবে না, ইবাদত আল্লাহ। এজন্য আল্লাহকে এখানে আলাদা করছেন, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? সম্মান করতে হবে, তাওকীর করতে হবে, তাজির করতে হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করছেন। এখন কথা হলো, দেখেন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানের কথা বলছেন তখন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রথম বলছেন আল্লাহ, তারপরে বলছেন তার রাসূল। কিন্তু পরে এসে বিষয়টা আবার উল্টায় ফেলছেন, প্রথম রাসূলের সম্মানের কথা বলছেন, তারপরে আল্লাহ তাসবির কথা বলছেন। কথাটা হওয়ার দরকার ছিল আগে আল্লাহর তাসবিহের কথা, ইবাদতের কথা, তারপরে নবীর সম্মানের কথা। যেহেতু ঈমান প্রথম আল্লাহর উপরে, তারপরে রাসূলের উপরে, কিন্তু আল্লাহ পাক এই ক্ষেত্রে গিয়ে প্রথম বলছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমি আল্লাহর তাসবিহ আদায় করার আগে, তাসবিহ মানে সালাত, সকল ইবাদতকে আল্লাহ পাক এখানে তাসবিহ বলছেন। ইবাদতের আগে আমার নবীকে তাজিম করতে হবে, তাওকীর করতে হবে। কারণ ইবাদত আমার নবী ছাড়া একটা ইবাদত জমিনে কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। এই জন্য আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আজকে দেখা যায় কিছু ভাইদের মুখে মূর্খতা সুলভ কথা শোনা যায়, মাঝে মাঝে শুনি যে হাদিস মানা লাগবে না, কোরআন মানলে নাকি যথেষ্ট হয়। নাউযুবিল্লাহ। এটা যদি বুঝে শুনে কেউ বলেন তার ঈমান থাকবে না, সাথে সাথে কুফরি, সাথে সাথে তার ঈমান চলে যাবে। কারণ কোন একটা ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া কোনো ইবাদত দুনিয়ার মানুষের পক্ষে করা সম্ভব
নয়। এই জন্য আল্লাহর ইবাদতের আগেই বলছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, সূরা আল ফাতহের 9 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাজিমকে, সম্মান করাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে বলছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনসিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা আমার নবীর উপরে ঈমান আনে, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, আমার নবীকে তাজির করে, ওয়া নাসারুহু, আমার নবীকে সাহায্য করে, সহযোগিতা করে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনসিলা মাআহু, এবং আমার নবীর সাথে যেই নূর নাজিল হয়েছে সেই নূরের ইত্তেবা করে। নূর মানে কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে সরাসরি কোনো জায়গায় সরাসরি নূর বলেন নাই। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নূর বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে, আল্লাহ পাক নূর বলছেন, ওইটার ব্যাখ্যায় কোন মুফাসসিরিন ইকরাম, কোন তাবেঈ, কোন মুফাসসির বলছেন যে নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সরাসরি আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেন নাই। ওটা হলো তাফসীর কারক বলছেন, কিন্তু কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নূর বলছেন। এখানে কোনো তাফসীর কারকের দরকার নাই। আবার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বানানোর কোনো সিস্টেম নাই, ব্যাখ্যা নাই। কারণ হলো নবীর কথাই তো বলে আসতেছে আয়াতের প্রথম থেকে, কিন্তু নবীর কথা ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, তিনটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনসিলা মাআহু, আবার রাসূলের সঙ্গে যেই নূর নাজিল করা হয়েছে, মানে কোরআন, সবার ঐক্যমতে কোরআন। কোরআন, এই নূরের যারা ইত্তেবা করবে, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম। সুবহানাল্লাহ, এরাই হলো সফল। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করছেন তাজিম করা, সম্মান জানানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ফরজ করে থামেন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম একটা দুইটা নয়, শতাধিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস আছে। খাসায়েস মানে বৈশিষ্ট্য, যেটা অন্য কোন নবীর, অন্য কোন রাসূলের, অন্য কোন নবীর উম্মতের নাই। সুবহানাল্লাহ। এতগুলো খাসায়েস দিয়ে, দালাইলুন নবুওয়া দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তাজিম করছে। ওগুলো আমরা আলোচনা করলে, মাসকে মাস আলোচনা করলেও শেষ হবে না। আমাদের ওয়েবসাইটে আলহামদুলিল্লাহ আমরা দালাইলুন নবুওয়াতের আলোচনা দিয়েছি, এবং 80টা খাসায়েসুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, যেটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস এবং এই উম্মতের জন্য খাস, এরকম 80টা বৈশিষ্ট্য আমাদের ধারাবাহিক আলোচনা আছে ইনশাআল্লাহ। আপনারা শোনার চেষ্টা করবেন সেখান থেকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে তাজিম করছেন। তাজিম করার আমরা দুই একটা বর্ণনা দিই আল্লাহ কিভাবে তাজিম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে কোরআনে কোনো জায়গায় ডাকেন নাই। সুবহানাল্লাহ। সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ডাকছেন। ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এখানে কাকে নাম ধরে ডাকছেন? আদম আলাইহিস সালাম। ওয়া মা তিলকা বিআমিনিকা ইয়া মূসা, কারে ডাক দিবেন? ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, কাকে ডাক দিবেন? ওয়া ইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম। আবার সূরা আল মায়দার শেষে আছে আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন ইয়া ঈসা ইবনু মারইয়াম আনতা কুলতা লিন-নাস। এইভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকছেন। শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের কারণে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ পাক ডাকছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক খলিল বানাইছেন, খলিলুল্লাহ। আমরা খালি ইব্রাহিম আলাইহিস সালামের কথা জানি যে ইব্রাহিম খলিলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিলুল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকিন সাহিবুকুম খলিলুল্লাহ, তোমাদের বন্ধু আল্লাহর খলিল, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল। মহব্বতের সর্বোচ্চ পর্যায় হলো আল খুল্লা, খলিল। খলিল হলো
সর্বোচ্চ বন্ধু, এর থেকে বন্ধু আর নাই। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর চাইতে খালিলুল্লাহ অসংখ্য উপরে। আল্লাহ পাক শুধু দুইজন নবীকে খলিল বানাইছেন, আর কোন নবীকে খলিল হিসাবে ঘোষণা দেন না। একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নবীর উপরে সালাত পেশ করেন না? সূরা আল আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে কি করেন? সালাত পেশ করেন, এবং তার ফেরেশতারাও সালাত পেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সালাত পেশের ধরনটা কি রকম? রাহমাতুহু ওয়াস সানাউ আলাইহি ইনদাল মালাইকা। আল্লাহ পাক নবীর উপরে সালাত পেশ করেন মানে আল্লাহ পাক রহমত বর্ষণ করেন। সালাত মানে রহমত। আল্লাহর সাথে যখন সালাতের সম্পর্ক হবে তখন অর্থ হবে রহমত। আল্লাহ পাক রহমত বর্ষণ করেন, এবং মালাইকাদের কাছে, ফেরেশতাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক প্রশংসা করেন, তার সানা বর্ণনা করেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতাদের পক্ষ থেকে যখন সালাত হবে তখন অর্থ হইল আদ-দুআউ লাহু। ফেরেশতারা, মালাইকারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করেন। আর ফেরেশতাদের আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ। সুবহানাল্লাহ। মানে ফেরেশতারা যে যত বেশি দরুদ পড়তে পারে, দরুদ পেশ করতে পারে, সে তত আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি করেন? সালাত পেশ করেন তার তাজিমের জন্য। এবং সমস্ত মুমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে সালাত এবং সালাম পেশ করাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, সকল ঈমানদার যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, সাল্লু আলাইহি, আমার নবীর উপরে সালাত পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে সালাম পেশ করো। এজন্য 40টিরও বেশি ইবাদত আছে যেই ইবাদতের মধ্যে দরুদ সম্পৃক্ত আছে। 40টিরও বেশি ইবাদত যেই ইবাদতে দরুদ লাগে। সালাত, দরুদবিহীন কেউ সালাত আদায় করতে পারে না। প্রত্যেকটা ইবাদতে সালাতের মধ্যে দরুদ আছে, আছে না? তারপরে আপনার আজানের ক্ষেত্রে, আজান শেষ হইলে দরুদ, ওযুর ক্ষেত্রে, বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে 40টিরও বেশি মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে ইবাদতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সম্পৃক্ত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই সাল্লি আলা মুহাম্মদের অর্থ মুহাদ্দিসিনে কেরাম বলছেন, সাল্লি আলা মুহাম্মদের অর্থ কি? আযিম মুহাম্মাদান ফিদ দুনিয়া বিইলাই যিকরিহি ওয়া ইজহারি দীনিহি ওয়া ইবকাই শরীআতিহি ওয়া তাকসীরি আতবাইহি ওয়া আযিমহু ফিল আখিরা বিতাশফীহি ফি উম্মতিহি ওয়া বা'আসহু বিল মাকামিল মাহমুদি। মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের অর্থ বললাম। এটা অর্থ হলো যে আযিম মুহাম্মাদান ফিদ দুনিয়া, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দুনিয়াতে মহত্ব দান করেন, তাজিম দান করেন, আজমত দান করেন। কিসের মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতটা হবে বিইজহারি দীনিহি, তার দ্বীনের প্রকাশের মাধ্যমে, এলাই যিকরিহি, তার জিকিরকে সমুন্নত করার মাধ্যমে, তার শরীয়তকে স্থায়িত্ব দান করার মাধ্যমে, তার অনুসারীর সংখ্যা বাড়ানোর মাধ্যমে। আখিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজমত দান করে নাই আল্লাহ কিসের মাধ্যমে? তার উম্মতের শাফাআতের আধিক্য বাড়িয়ে দেওয়ার মাধ্যমে। তার উম্মত হবে জান্নাতীদের 3/2 অথবা অর্ধেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন 120 কাতার জান্নাতি হবে, তোর মধ্যে আমার উম্মত হবে 80 কাতার। সুবহানাল্লাহ। আর এক হাদিসে বলছেন সমস্ত জান্নাতীদের অর্ধেক আমার উম্মত। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে 70,000 বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই শাফাআতের মাধ্যমে যেন তাকসীর দান করা হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন ওয়াসিলা, ফাদিলা, মাকামে মাহমুদে অধিষ্ঠিত করা হয়। সুবহানাল্লাহ। এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের অর্থ হইল এটা। তাহলে দরুদের মাধ্যমে সমস্ত মুমিনকে তাজিমের জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এই তাজিমটা জানাইতে হবে
বিল কালবে ওয়া বিল লিসানে ওয়া বিল জাওয়ারিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমটা কালবের মাধ্যমে তাজিম হতে হবে, কারণ কালব হলো পুরা শরীরের মালিক, রাজা, সম্রাট। এখানে যা থাকবে এটাই পুরা বডিকে পরিচালনা করবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা, তাজিমটা প্রথমে কালবে থাকতে হবে। এটা কাল্ব থেকে মুখে প্রকাশ পাবে। বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব, সানা, জিকির, দালাইলুন নবুওয়া, খাসায়েসুর রাসূল, সিরাতুর রাসূল বেশি বেশি জবানে বর্ণনা করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, ইজ্জত বাড়ানোর জন্য চেষ্টা করবে। সবসময় মুখে আলোচনা হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করতে হবে। এটা উম্মতের উপরে, সকল মুমিনের উপরে ফরজ। এরপরে আমরা আসি কয়েকটি বিশেষ বিশেষ মাধ্যম, যেগুলোর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা যায়। এক নম্বর মাধ্যম, তাকদীমুহু ওয়া তাফদীলুহু আলা কুল্লিল বাশার। পৃথিবীর সমস্ত মানুষের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকদীম করতে হবে এবং তাফদীল করতে হবে। অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পৃথিবীর সকল মানুষের উপরে স্থান দিতে হবে। এটাই হলো সবচেয়ে বড় আজমত। এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীতে ওই ডক্টর ইমাম হোসেনের কথা ধরে বসে থাকি। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাংঘাতিক বেয়াদবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সামনে পৃথিবীর কোন মুহাদ্দিস, মুফাসসির, বুজুর্গ, ওলি, কোন সাহাবী, কোন তাবি কাউকে আনা যাবে না। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। আল্লাহ পাক সরাসরি নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। সূরা আল হুজুরাতের 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে দুনিয়ার সকল মুমিনেরা জেনে রাখো, আল্লাহ এবং রাসূলের সামনে কোনো কিছুকে পেশ করিও না, অগ্রগামী দিও না। আল্লাহ এবং রাসূলের চাইতে কোনো কিছুকে আগানো যাবে না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন একটা হাদিস বর্ণনা করতে যাইতেন, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ প্রথমে ওযু করতেন, ওযু করে সুন্দর জামা পরিধান করতেন, টুপি পরিধান করতেন, দাড়ি আঁচড়াইতেন, তারপরে গিয়ে একটা হাদিস বর্ণনা করতেন, হাদিস আলোচনা করতেন। সবাই জিজ্ঞাসা করলো, আপনি হাদিস আলোচনা করবেন, হাদিসের বর্ণনা করবেন, আপনি এত সাজগোজ সাজসজ্জা এত কিছু করেন কেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, উকিরু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলের শান, রাসূলের প্রতি তাজিমের জন্য, রাসূলের হাদিস মানে রাসূলের প্রতি তাজিম, ওই তাজিমের জন্য আমি এটা করি। আর কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় দুনিয়াবাসীকে বলতেন, কুল্লু ইউখাযু ইলা, দুনিয়াবাসী শুনো, এই কবরের যিনি আছেন একমাত্র উনার কথা দুনিয়ার সকল মানুষকে মানতে হবে। আমি ইমাম মালিক সহ যত দুনিয়ার বড় ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ, যত ইমাম, যত আলেম, যত বুজুর্গ, যত কিছুই থাকুক, সবার কথা গ্রহণও করা যায়, প্রত্যাখ্যানও করা যায়, কিন্তু আমার রাসূলের কথা প্রত্যাখ্যান করা যায় না। আজকে রাসূলের আশেক দাবিদার, কিন্তু রাসূলের হাদিস মানে না, হাদিসের বিরোধিতা করে, রাসূলের হাদিসের সামনে ইমামদের কথা নিয়ে আসে। নাউযুবিল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ইচ্ছা মতো তাজিম করলে তাজিম হয় না, সেটা অপমান হবে। ইচ্ছা মতো তাজিম করলে, যা আমার পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেইভাবে তাজিম করলাম, করা যাবে? আমাদের দেশে তাজিমের বড় একটা মাধ্যম হইল কিয়াম করা, যে কিছুক্ষণ দরুদ পড়তেছে হঠাৎ করে দাঁড়ায় যাবে, এই দাঁড়ানোটা কয় তাজিম, নবীর তাজিম, আল্লাহ রসুলের সৈন্য তাজিম করতেছে, সম্মান করতেছি। সম্মান নিজের ইচ্ছা মতো করা যায় না, সম্মান একটা ইবাদত। সম্মানটা আল্লাহ শিখাইছেন কেমনে করতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, শিখাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সহিহ আল বুখারীর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, আমার তাজিমের ক্ষেত্রে, আমার সম্মানের ক্ষেত্রে অতিরঞ্জিত করিও না, বাড়াবাড়ি করিও না, গুলু করিও না। যেমনি ভাবে বাড়াবাড়ি করছে ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে নাসারারা,
ফাইন্নামা আনা আবদুহু, আমি আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন গোলাম। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এর থেকে অতিরঞ্জন করিও না আমাকে তাজিম করতে গিয়ে। তাশাহুদের মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করি না? আপনারা মনে করেন না? কেমনে করেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম পেশ করি না? যতবার সালাত আদায় করি, 2 রাকাত সালাতের পরেই সালাম দিই, 2 রাকাতের পরেই সালাম দিই, 3 রাকাতের পরেও সালাম দিই, খালি সালাম দিতে থাকি না? আচ্ছা, এই সালামটা বসে বসে দিই না দাঁড়ায় দাঁড়ায় দিই? তো এটা নবীর শানে বেয়াদবি না? তাজিম করেন না? দেখা যায় নামাজের মধ্যে আপনি এত বড় বেয়াদবি করতেছেন, গোস্তাকি করতেছেন রাসূলের সাথে, সালাম দিচ্ছেন বসে বসে। কি বলেন? এখন আমি যদি বলি এত বড় বেয়াদবি, ভাই আমি আশিকে রাসূল, আমি সহ্য করতে পারবো না। আমি আত্তাহিয়াতের মধ্যে বসে বসে আমি আত্তাহিয়াতে পড়তে পারবো না, আমি দাঁড়ায় দাঁড়ায় আত্তাহিয়াতে পড়বো। যদি তাজিম করি আল্লাহ রসুলকে, আর কেউ যদি আমাকে আসি বলে এই মিয়া আল্লাহ রসুল এখানে বসে বসে তাশাহুদ পড়ছে, আপনি দাঁড়ায় দাঁড়িয়ে পড়তেছেন, আমি বললাম যে না, আরে মিয়া কারো ছিলে সিন্নি খাইছো, মোল্লা চিনলা না। আমার নবী না হইলে তুমি নামাজ পাইতা নাকি? তো সেই নবীকে তাজিম জানাইছি, আর তুমি কেউ আমার নামাজের অসুবিধা হবে? নামাজ কার উসিলে পাইছো? আমাদের দেশের মানে তাজিমের দলিল হইল এটা, কার উসিলে আজান পাইছো, কার উসিলে নামাজ পাইছো, তাকে তাজিম জানাইছি, আবার আমার নামাজের অসুবিধা কি? এই জাতীয় আবেগী ইচ্ছা মতো তাজিম করলে এটা তাজিম হয় না, এটা নবীর শানে বেয়াদবি। নবীর শানে তাজিম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে শিখাইছেন সেভাবে করতে হবে। সালাতের মধ্যে বসে সালাম শিখাইছেন, বসে দরুদ শিখাইছেন, সেখানে বসে করতে হবে। আবার আমি এখন খুতবা দিচ্ছি, খুতবার মধ্যে দরুদ পড়বো না? আগেও পড়ছি, পরেও পড়বো। আমি যদি নামাজের মধ্যে বসে পড়ি, খুতবার মধ্যে দাঁড়ায় পড়বো কেন? বসে বসে পড়ি, পড়া যাবে? এখানে দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে। আবার আমি ঘুমাইতে গেছি, শুয়ে আছি, ঘুমানোর সময় আমি দরুদ পড়বো, সালাম পেশ করবো, কিন্তু শুয়ে শুয়ে করবো না দাঁড়ায় দাঁড়ায় করবো? যদি দাঁড়ায় দাঁড়ায় করতে থাকে তো সারা রাত আর ঘুমানো যাবে না, দাঁড়ায় থাকতে হবে। অর্থাৎ দরুদ হলো আল্লাহর জিকির, দরুদ এবং সালাম এটা আল্লাহর জিকির। আল্লাহর জিকির বসে বসেও করা যায়, দাঁড়ায় দাঁড়াইও করা যায়, শুয়ে শুয়েও করা যায়। এটার জন্য যেখানে যেটা সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে করছেন সেটা সেখানে সেভাবে করতে হবে। আর মতলক সময় মানে ওই নির্দিষ্ট সময়গুলোর স্থানগুলোর বাহিরে এটা আমি যেই অবস্থায় আছি, গাড়িতে বসে আছি, বসেও পড়তে পারি, দাঁড়াইও পড়তে পারি, শুয়েও পড়তে পারি, সবসময় পড়া যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। তাহলে খেয়াল রাখতে হবে, 1 নম্বর তাজিমের পদ্ধতি হলো দুনিয়ার সমস্ত মানুষের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রাধান্য দিতে হবে, তাকদীম করতে হবে, তাফদিল করতে হবে। 2 নম্বর হুসনুল আদব মাআহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বোত্তম আদব রক্ষা করতে হবে, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করতে হবে। কিভাবে সুন্দর আচরণ? সুন্দর আচরণের মাধ্যমগুলো হলো হুসনুস সানা আলাইহি বিমা হুয়া আহলুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু যোগ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যত মর্যাদা দিয়েছেন সেই মর্যাদার আলোকে কোরআন এবং সহিহ হাদিসে যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এসেছে, ফাদাইল এসেছে, খাসাইস এসেছে, দালাইল এসেছে, এইগুলোকে বেশি বেশি সুন্দরভাবে আলোচনা করা, মানুষের সামনে তুলে ধরা, এটাই হলো হুসনুস সানা। বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাতগুলো, দালাইলুন নবুওয়াগুলো, ফাদাইলগুলো, এইগুলো মানুষের সামনে বেশি বেশি তুলে ধরা, বেশি বেশি আলোচনা করা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দরুদ পেশ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে বেশি বেশি দরুদ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নাম উচ্চারণ হয়েছে যে দরুদ পড়ে নাই সে হলো বখিল, আল বখিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার বলেছেন রাগিবান পুরাজুলিন, এটা একটা বদদোয়া, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক যার সামনে আমার নাম উচ্চারণ হয়েছে কিন্তু সে দরুদ পড়ে নাই। হিফজু হুরমাতে বালাদিহিল মদিনা আন-নববিয়্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা মুনাওয়ারার সম্মান রক্ষা করা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হুসনুল আদব। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ঢোকার সময়, মসজিদে নববীতে ঢোকার সময় আদব রক্ষা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, সুন্নতকে সম্মান করা এবং সেগুলোকে আমল করা, এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুন্দর আচরণ, হুসনুল আদব। এগুলোর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করতে হবে। 3 নম্বর তাজিম করতে হবে তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা আখবারা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে বর্ণনা দিয়েছেন সবগুলাকে সত্যায়িত করা, তাসদীক করা, বাস্তবায়ন করা। 4 নম্বর হলো আত-তাহাকুমু ইলা সুন্নাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে বিচার ফয়সালা করা। এমনি নবীর মহব্বত করি, নবীর শান, নবীর মান, নবীর আশাকে রাসূল, কিন্তু যখন বিচার আচার করি, ফয়সালা করি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে বিচার আচার করি না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বড় অপমান করা। সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজের কসম করে বলছেন, এই জাতীয় মানুষ যারা আমার নবীরে এমনি খুব ভালোবাসে কিন্তু আমার নবীর সুন্নত দিয়ে বিচার ফয়সালা করে না, এদেরকে আল্লাহ বলছেন এদের ঈমান নাই। সূরা আন-নাসার 65, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক তার রবের কসম করে বলছেন লা ইউমিনুন, এরা ঈমানদার না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করতে হলে, তাজিমের সম্মান জানানোর বড় মাধ্যম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে বিচার ফয়সালা, পরস্পরের বিরোধগুলো মিটাইতে হবে। 5 নম্বর ইত্তেবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাআতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে সর্বক্ষেত্রে। ইত্তেবা খালি নামাজের ক্ষেত্রে না, ওযুর ক্ষেত্রে না, গোসলের ক্ষেত্রে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ফিল আকায়েদ, আকীদার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, আখলাকের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, লেনদেনের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, আচার আচরণের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, জীবনের সর্বকাজে সব ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম। 6 নম্বর আদ-দিফা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর শানে কেউ বেয়াদবি করলে সেই বেয়াদবের বিরুদ্ধে দাঁড়ানো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কষ্ট দেয় তার উপরে আল্লাহর লানত, রাসূলের লানত। আল্লাহ পাক তার জন্য আযাবে মুহিনের কথা বলছেন, যে আমার নবীকে কষ্ট দিবে, নবীর বিরুদ্ধে বলবে আমি তার বিরুদ্ধে, যে আমার নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, তাজিম করবে, আমি তাকে মহব্বত করব। এটা হলো ওয়ালা বারার নীতিমালা। সুতরাং কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কিছু বলবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, শরিয়া সম্মত প্রতিবাদ করা, প্রতিবাদের মাধ্যমটা শরিয়া সম্মত হইতে হবে, শরিয়া সম্মত প্রতিবাদ করা, তার বিরুদ্ধে সে যে কথাগুলো বলছে এগুলোর প্রতিবাদ করা, উত্তর দেওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম থাকলে সাহাবীদের মহব্বত করতে হবে, সাহাবীদেরকে ভালোবাসতে হবে, সাহাবীদের জন্য দোয়া করতে হবে, সাহাবীদের উত্তম গুণগুলো বর্ণনা করতে হবে। সুন্নতের ক্ষেত্রে সাহাবায়ে কেরামেরও ইত্তেবা করতে হবে, ইক্তেদা করতে হবে। কারণ সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক বাছাই করছেন আল্লাহর নবীর জন্য। সুবহানাল্লাহ। নবীর সোহবত কারা পাবে? আল্লাহ পাকের বাছাই করা মানুষগুলা। আল্লাহর নবীর সোহবতের জন্য আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে বাছাই করছেন। সুতরাং এই বাছাই করা, আল্লাহর বাছাই করা, এই সাহাবায়ে কেরামকে মহব্বত করতে হবে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা কিভাবে ইক্তেদা করছেন, ইত্তেবা করছেন, সেটার অনুসরণ করতে হবে। সাহাবীদের প্রতি বিদ্বেষ, সাহাবীদের প্রতি যদি কোনো ধরনের শত্রুতা, সাহাবীদের প্রতি কোনো অপছন্দনীয় কারাহাত থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার কোনো সাহাবীকে জীবনে কোনোদিন গালি দিও না, গালমন্দ করিও না। সর্বশেষ যেটা, আযুব্বু আন আরদিহি ওয়া আরদি আজওয়াজিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকেও সম্মান করতে হবে, কারণ তারা আমাদের মা। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি তাজিম করছেন, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে কিয়ামত পর্যন্ত সকল মুমিনের মা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা কিয়ামত পর্যন্ত সব মুমিনের মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে তাদেরকে বিবাহ করা কিয়ামত পর্যন্ত বা তার পরবর্তীতে যতদিন তার স্ত্রীরা জীবিত থাকবে ততদিন তাদেরকে বিবাহ করা, পরবর্তীতে তাদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য আসলে সেটার প্রতিবাদ করা, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। অর্থাৎ নবীর স্ত্রীদেরকে কেউ বিয়ে করতে পারবে না। নবীর স্ত্রীদের ব্যাপারে কেউ যদি কোনো অপবাদ আরোপ করে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম করা। একটা বিভ্রান্ত সম্প্রদায় আছে পৃথিবীতে, শিয়া সম্প্রদায়। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে, স্ত্রীদের শানের ব্যাপারে তারা বিভিন্ন ধরনের অপবাদ আরোপ করে থাকে। আম্মা জানা আয়েশার সার্টিফিকেট আসমান থেকে আসছে, সুবহানাল্লাহ, আরশে আজিম থেকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, আমাদের চারিত্রিক সনদ দুনিয়ার মানুষ দেয়,
এবং যিনি সনদ দেয় ওনার চরিত্র আল্লাহ ভালো জানেন। আমাদের চারিত্রিক সনদ আমরা যাদের থেকে নিই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক সনদ দিচ্ছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যার চারিত্রিক সনদ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সব স্ত্রীদের মধ্যে এত বেশি মহব্বত করতেন, বলছেন দুনিয়া সব খাবারের মধ্যে সারিদ যেমন আমার কাছে আয়েশা তেমন। সুবহানাল্লাহ। আরো কত ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে একজন বড় মুহাদ্দিসা, প্রধান 7 জনের একজন সাহাবিয়া, সে আম্মা জান আয়েশার বিরুদ্ধে যারা অপবাদ আরোপ করে, আয়েশার বিরুদ্ধে কথা বলে, এটা কুফরি। কারণ কোরআনের বিরুদ্ধে কথা বলা, কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলা। সুতরাং যারা কুফরি করে এরা মুসলিম নামদারি হইলেও, মুসলিম পরিচয় দিলেও এদের সাথে কোনো ওয়ালা করা যাবে না, মহব্বত রাখা যাবে না, কারণ এরা কুফরি করতেছে। আর এই নবীর স্ত্রীকে অপমান করে, অপবাদ দেয়, আর আমি তাদের সাথে ঐক্য করব, আমি তার সাথে ওয়ালা করব, বন্ধুত্ব করব, তা আমি কুফরির সাথে ঐক্য করলাম, কুফরির সাথে ওয়ালা করলাম, এটা নবীর তাজিমের খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি। এই জন্য আমার ভাইরা, সময় স্বল্পতার কারণে আমরা খুতবায় অল্প সংক্ষেপে কয়েকটা পয়েন্ট শুধু আলোচনা করেছি। এভাবে আরও আল্লাহ পাক কোরআনের অসংখ্য আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের ব্যাপারে। তবে খেয়াল রাখতে হবে, তাজিমটা আল্লাহ পাক যেভাবে শিখাইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাইছেন, সাহাবায়ে কেরামের চেয়ে বেশি মহব্বত দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ করেও নাই, কিয়ামত পর্যন্ত করবেও না। সেই সাহাবায়ে কেরাম কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করেছেন, সেই পদ্ধতি অনুসরণ করেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করতে হবে। এই তাজিমটা আমাদের ঈমানের অংশ, ঈমানের শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করার, তাওকীর করার, তাজির করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সকল কিছুর চাইতে, নিজের চাইতেও বেশি বেশি মহব্বত করার, ভালোবাসার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। নাফা'আনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নতি নাবিয়্যিহিল কারীম। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।